এবার লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করল কর্মী সমাজ। বৃহস্পতিবার বাঁকুড়ার খাতড়ায় কর্মী সমাজের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে, এই কেন্দ্রে কর্মী সহ হিতমিতান সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুরজিৎ সিং কারমালি। এদিন প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই খাতড়া এলাকার গ্রামগুলিতে দেওয়াল লিখনের কাজ শুরু করে দিলেন কর্মী সমাজের প্রতিনিধিরা। কর্মী সহ হিতমিতান সমর্থিত নির্দল প্রার্থী সুরজিৎ সিং কারমালি বলেন, দলিতদের কথা কেউ বলেনি, নির্বাচনে জিতলে সেই কথাই তুলে ধরব। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচনী প্রচারে জঙ্গলমহলের শিক্ষা, স্বাস্থ্য, দ্রব্যমূল্য বৃদ্ধি, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম না পাওয়ার মতো বিষয়গুলি প্রচারে মূল হাতিয়ার করা হবে। তার কাছে তৃণমূল বিজেপির প্রার্থী কেউই হেভিওয়েট নয়, মানুষই শেষ কথা বলবে বলে তিনি দাবি করেন। আমি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের হড়মিটান যত আমাদের দলিত গোষ্ঠী আছে সেই তাদের আমি প্রার্থী হলাম, কারণ দলিতের কথা এখানে কেউ বলে নাই। আমি সেই চেষ্টা করব, আমি যদি জয়লাভ করি তাহলে তাদের কথা আমি তুলে ধরব। কি ইস্যু হবে, প্রচারের মূল ইস্যু কি হবে? প্রচারের মূল ইস্যু হবে, দেখুন এখানে শিক্ষার যা অবস্থা, শিক্ষামন্ত্রী জেলে, তাহলে মূল ইস্যু হবে যারা যুবক ভাই আছে সেই শিক্ষাটার ইস্যু হবে প্রথম। তারপরে হবে স্বাস্থ্যের ইস্যু হবে, স্বাস্থ্যের বেহাল দশা। এই যে রায়পুরের হসপিটাল দেখুন, হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়েছে, কিন্তু সেখানে কোনো ডাক্তার নাই, ভালো ডাক্তার নাই। এখানে লোকালের লোককে, যারা জঙ্গলমহলের লোক, তারাকে কি চোখে দেখে সেটা ভাষায় বলা যাবে না। ওরাকে চিকিৎসার জন্য দৌড়াতে হচ্ছে বাঁকুড়া, সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি হওয়ার 5 মিনিটের মধ্যে ওকে রেফার করা হচ্ছে, ওখানে বাঁকুড়াতে রেফার করা হচ্ছে। আর এখানের লোক চিকিৎসার জন্য উড়িষ্যাতে যাবে কেন? যদি আমাদের সরকার এতই পরিষেবা দিচ্ছে, তাহলে ওরা উড়িষ্যাতে যাবে কেন, ভেলোরে যাবে কেন, বেঙ্গালুরে যাবে কেন? এখানেই তো একটু ভালো চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারে গরিব লোকেদের জন্য। তো এত বড় বাঁকুড়া লোকসভা কেন্দ্র, এই প্রচার কর্মসূচি কিভাবে চালাবে? প্রচার কর্মসূচি এই ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে প্রচার করব। সবাই যারা হড়মিটান আছে, যেখানে আমাদের এই ধরুন বাড়ি সমাজে যারা লোক আছে, তাদের সাথে তো যোগাযোগ করা হয়েছে, সব সমাজের লোকের সাথে যোগাযোগ করে পুরো এলাকাটায় কভার করার চেষ্টা করা হবে, যেহেতু আমরা সময় পাচ্ছি। এত বড় প্রার্থী, ধরুন তৃণমূলের, ধরুন যে তালডাংরার বিধায়ক, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিদায়ী, এত বড় প্রার্থী, তাদের সঙ্গে লড়াইটা একটু কঠিন বলে মনে হচ্ছে না? আমার এখানে ওইটা লড়াইটা কোনো কঠিন মনে হচ্ছে না। লড়াই মানুষ যদি চায়, এখানে ধরুন উনি আজকে হেভিওয়েট আছেন, হেভিওয়েট যেটা বলেন আপনারা, আপনাদের ভাষায় ওকে আপনি ভারী প্রার্থী বলে মনে করেন, কিন্তু জনগণ যদি আমাকে সাথ দেয় তাহলে আমিও তো ওদের থেকে ভারী হব, এইটাই আর কি। ওরা কি আমি ভারী বলে কোনো মনে করছি না যে ওরা ভারী, ওইটা ভারী বলে কোনো কিছু নাই। জনগণের শেষ কথা বলবে, উনি ভারী প্রার্থী বা হেভিওয়েট প্রার্থী, ওইটা আমার কাছে ওইটা কোনো নাই। কতটা আশা রাখছেন জয়লাভের জন্য? জয়লাভের জন্য যদি আমার হড়মিটান গোষ্ঠী বা আর অন্য গোষ্ঠী সমর্থন করে, তাহলে আমি জয়লাভ করব, অবশ্যই জয়লাভ করব। কেন জয়লাভ করব না? আমি তো আর কোনো খারাপ পথ দেখাচ্ছি না। আমি চেষ্টা করব যে এখানের যে সমাজ ব্যবস্থা, এখানের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, এই বালির ধরুন, বালি আজকে গরিব লোক যারা বাড়ি বানাচ্ছে, বালির অবস্থাটা কি হচ্ছে বলুন? আগে 700 টাকায় বালি কিনতে হবে, সেই বালিটা 3000 টাকা কিনতে হচ্ছে। তাহলে এইগুলোকে বদলানোর চেষ্টা করব। আর ধানের যে দাম ধরুন, সারের দাম ধরুন, সারের যা প্রিন্ট রেট আছে তার থেকে বাড়তি নিচ্ছে, এইসবগুলো এগুলো সব দেখব যদি এই আমি জিততে পারি। কিন্তু জয়লাভ, ধরুন আপনি জয়লাভ করলেন, জয়লাভের পরে তো আপনাকে দলে টানার চেষ্টা না, দলে আমি কখনোই যাব না, কোনো দলেই যাব না। আমি একদম এইখানের লোকের জন্য কাজ করব। এখন আপনার এই ক্যামেরার সামনে বলছি যে আমি যদি জয়লাভ করি, আমি কোনো দলে যাব না। জনগণ যেটা বিচার করবে সেইটার বিচার শেষ কথা হবে, আমার নিজের মতে কোনো কিছু হবে না। জনগণ যেটা বলবে সেইটা হবে। কি কি কাজ করবেন জয়লাভ করলে? জয়লাভ করলে ধরুন এই তো বললাম, স্বাস্থ্য বললাম, শিক্ষা বললাম, এই বালির দাম কমাবো, এইটাগুলো সারের দাম, ধানের দাম, এইসবগুলো করে। আবার স্থানীয় নীতি, আমাদের যারা হড়মিটান আছেন, ধরুন ওদের যে সভ্যতা সংস্কৃতি আছে, কোনো রাজনৈতিক দল ওই সভ্যতা সংস্কৃতিকে ওরা এটা ধ্যান দেয় নাই। তাহলে আমি যদি জয়লাভ করি, সেই সমস্তগুলোকে আমি দেখার চেষ্টা করব। আর স্থানীয় নিয়োগ করা হবে। ধরুন এই যে আজকে একটা কথা বলি আপনাকে, আজকে ধরুন আমি এসএসসিতে ধরুন পাস করে আছি, কোয়ালিফাই করলাম, তো আমাকে ভাইবা দিতে এখন যেতে হচ্ছে কলকাতা। আমি তো গ্রামের ছেলে, তাহলে গ্রামের থেকে আমি ওই কলকাতার যে অফিসটা কোন গলিয়ে সেইটা খুঁজে পাবো কি? ধরুন প্রত্যন্ত পুরুলিয়া যে আছে পাস করেছে কেউ, সেই ছেলেটাকে 2 দিন আগে সব কিছু গুটাতে হবে যে আমি কলকাতায় গিয়ে ওই অফিসটা খুঁজে পাবো কি পাবো না। তাহলে ওর একটা মানসিক প্রস্তুতি, ওইখানে ও অন্য লোকের থেকে ওইখানে ভাইবা দেওয়ার থেকে ও ওইখানে পিছিয়ে পড়ছে মানসিক দিক দিয়ে। তাহলে এই সমস্ত অফিসগুলোকে কী করতে হবে, স্থানীয় নীতি নিয়ে আসতে হবে। যে লোকালের লোক যেমন লোকালে চাকরি করে, লোকালের হলে কি লোকালের ভাষাটা বুঝতে পারবে, এইখানে কি বলছে এই এলাকার লোক, সেইটা কিন্তু
কোনো লোক ধ্যান দেয় নাই। অন্য বাইরের ধরুন একটা কেউ যদি শিক্ষক আসে, সে কি বলে ওর ভাষাটা এখানের লোকের একটু বুঝতে অসুবিধা হয়। তাই আমি চাইছি আমি জিতলে এইখানে স্থানীয় নীতির মানে লাগু করার চেষ্টা করবো, যে এখানে যেমন শিক্ষক এইখানের হয়, নাইট গার্ডের চাকরিটা যেন এখানে লোকালের লোকের হয়। সে নাইট গার্ডের চাকরি করতে আলেও যদি কলকাতার কেউ আসে, তাহলে ওটা তো একটা মানে কেমন জিনিস। এখানের লোক কি নাইট গার্ডের চাকরি করতেও পারবে না, ঝাড়ুদারের চাকরি করতেও কি পারবে না? নিশ্চয়ই পারবে। কিন্তু সেই সবগুলোর উপরে কোনো রাজনৈতিক নেতা ধ্যান দেয় নাই। তাহলে আমি সবার আগে ওইগুলো চেষ্টা করবো যে এই জিনিসগুলো আগে করতে হবে। আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে সুরজিৎ সিংহ কারমালিক। বাড়ি? বাড়ি হচ্ছে রায়পুর থানার বামুনগড়া গ্রামে বাড়ি। আগে কোনোদিন রাজনৈতিক কাজ করেছেন? রাজনীতির কাজ করেছি আর সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছি, বিভিন্ন সামাজিক কাজের সাথে। কোনো রাজনৈতিক দলের কাজ করেন? না, রাজনৈতিক দলের কোনো কাজ করিনি আজ পর্যন্ত। এই তো আমি পড়াবো এদের পাইরিয়া সুযোগ না এরকম করে ছোট মালা পড়ানো নিয়মটা বলো। দাদা কি হলো আপনাদের ডিসিশন আজকে? দেখুন, আমাদের ডিসিশন বলতে গত 8, 9, 10 মার্চ আমাদের যে হুলহুলি সভা, সেই সভা সিদ্ধান্ত অনুসারে যে আমরা বাঁকুড়া লোকসভা কেন্দ্র 36 নম্বর এইখানে কুর্মী জনজাতি ছাড়াও যে বিভিন্ন হিতমিতান গোষ্ঠী, দলিত মঞ্চ, মাইনরিটি সহ যে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত ছিল, সেই প্রার্থী আজ আমাদের নির্বাচিত হলেন সর্বসম্মতিক্রমে। প্রার্থী হচ্ছেন সুরজিৎ সিং কারমালি। তিনি শিক্ষাগত যোগ্যতায় ইংলিশ অনার্স বিএড আর ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স থেকে তিনি করেছেন। ডেট অফ বার্থ 1997, এই 1977। উনি আমাদের সামনে আছেন। তো এখনই আমাদের মাননীয় সভাপতি আছেন আমাদের আদিবাসী কুর্মী সমাজের বাঁকুড়া জেলা। উনি তাকে প্রার্থী হিসাবে যে প্রস্তাবটা এসেছে তাকে সর্বসম্মতিক্রমে গ্রহণ করছেন। আমাদের মালা পরায় আপনাদের সামনে দেখছেন। হ্যাঁ, তো এই আমাদের এই পর্যন্ত, এখনো পর্যন্ত এই সিদ্ধান্তে আমরা এসেছি। এটা কি আপনাদের কুর্মী সমাজ থেকে ঘোষণা করা হলো? আমাদের সব সমাজের সম্মতি নিয়েই আমরা এটা ঘোষণা করেছি। আমাদের সাথে ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক সংগঠন যারা একত্রিত হয়ে আমাদেরকে ওনারা বলেছেন যে আপনারা প্রার্থীটা নির্বাচন করুন, আমরা সেই প্রার্থীকে সবাই সমর্থন জানাবো। কোন কোন সামাজিক সংগঠন আছে? এখানে আমাদের মাইনরিটি সেল আছে, দলিত সমাজ আছে, আর বিভিন্ন জনজাতি সমাজের পক্ষ থেকেও আছে। মূলত কি কারণে এই প্রার্থী ঘোষণা? মূলত দেখুন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের একটা ব্যক্তিগত দাবি আছে, কুর্মী জনজাতিকে পুনরায় আদিবাসী তালিকায় অন্তর্ভুক্তির দাবি। তার সাথে সাথে যে সমস্ত সামাজিক সংগঠনগুলো মনে করেছেন যে এই কুর্মী জনজাতির দাবির সাথে সাথে এই সংগঠন যে বিভিন্ন সামাজিক সুরক্ষার মানে আন্দোলন করে চলেছে, কখনো সারের আন্দোলন, কখনো নিয়মিত জল ছাড়ার জন্য যে আন্দোলন, কখনো দেখেছেন জঙ্গল জিয়াও আমদুমি, কখনো দেখেছেন আঞ্চলিকতার ভিত্তিতে যে বিভিন্ন লড়াই, সেই লড়াইকে তারা সমর্থন জানাইছিলেন। এবং আজকে তার ভিত্তিতেই যেহেতু আমরা 5th শিডিউল লাগুর দাবিতে যে দীর্ঘ দিনের লড়াই চলছে, সেই লড়াইকে সমর্থন দিয়ে তারা আমাদের এই প্রার্থীকে সমর্থন জানাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, TV5 বাঁকুড়া।